নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে, এক অন্য জগৎ যেখানে পরম শান্তি পাওয়া যায়। হ্যাঁ, রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রে এই মুহূর্তে আমরা এসে উপস্থিত হয়েছি এবং আজকে কি কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি সব কিছুই বলবো। রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্র আজকে যে ধর্মসভা আয়োজন করেছেন এবং সেই আলোচ্য বিষয় হলো মাতৃ অনুধ্যান। আসছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশর বেলুড় মঠের। তাকে স্বাগত জানানোর জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সবাই প্রস্তুত। চলুন আপনাদের সে ভিডিও তুলে ধরার চেষ্টা করছি, চোখ রাখুন গৌতমের সাথে। এখন ঠাকুরের গান হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন রানীগঞ্জের যারা বিশিষ্ট মানুষরা রয়েছেন, ঠাকুরের গান হচ্ছে। মহারাজকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুত হয়ে আছেন তারা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আজ একটা বিশেষ দিন, 28শে জুলাই 2025। আজকে আমাদের এই বিবেকানন্দ সেবা কেন্দ্রে বেলুড় মঠ এবং মিশন সমস্ত পৃথিবী জুড়ে যেখানে যত আছে তার সেক্রেটারি শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজের শুভ পদার্পণ হবে আজকে আমাদের এখানে। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি তিনি আসবেন, আশীর্বাণী দেবেন এবং মায়ের সম্বন্ধে একটু অনুধ্যান হবে। প্রতি বছরই তো শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং শ্রী শ্রী স্বামীজির জন্মদিন অনুষ্ঠান হয় এবং একটা সাধারণ উৎসব হয় সারা বছরে একবার। তো সেই সময় তো বিভিন্ন মহারাজরা আসেন, ঠাকুরের সম্বন্ধে, মায়ের সম্বন্ধে এবং স্বামীজির সম্বন্ধে বিভিন্ন আলোচনা হয়। আর মাঝে মাঝে আমাদের ভাব প্রচার পরিষদের অনুষ্ঠান হয়, সেখানেও অনেক মহারাজরা ঠাকুর, স্বামীজি এবং মায়ের বাণী প্রচার করেন। আজকে বিশেষভাবে মহারাজ আসছেন, তো সমস্ত রানীগঞ্জবাসীর ইচ্ছা যে মহারাজের মুখ থেকে শ্রী শ্রী মা সারদা দেবীর অনুধ্যান তিনি একটু করুন। সেরকমই তাকে অনুরোধ করা হয়েছে এবং সেটাতে তিনি রাজি হয়েছে। প্রবেশ করছেন রানীগঞ্জ বিবেকানন্দ সেবা কেন্দ্রে। দেখতে পাচ্ছেন পরম পূজনীয় শ্রী প্রভুপাদ সুবীরানন্দজি মহারাজ প্রবেশ করছেন। উলুধ্বনি, শঙ্খধ্বনি, পুষ্প ছড়িয়ে উনি আসছেন আমাদের এই রানীগঞ্জের বিবেকানন্দ সেবা কেন্দ্রে। এই মুহূর্তে সে দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখছেন গৌতমের সাথে। মহারাজ প্রবেশ করছেন গর্ভগৃহে।
মা, আমার মা, আপনার মা, সকলের মা। মাকে যদি আমি মা হিসেবে গ্রহণ করি তাহলেও আমার মা, যদি মা হিসেবে গ্রহণ না করি তাহলেও তিনি আমার মা। মা জগতের মা। আমার মা সকলের মায়ের চাইতে ভালো। তিনি সুন্দরী হন কি কুৎসিত হন, তিনি আমার মা। আমার দৃষ্টিতে তিনি সর্বত্র সমগ্র জগতের মধ্যে শ্রেষ্ঠ সুন্দরী একজন নারী। সেই মা নিজেই বলেছেন আমাদের, বলেছেন যে দেখো তুমি যখন অন্ধকারে থাকবে, বিপন্ন অবস্থায় থাকবে, তখন তোমার চারপাশে কেউ থাকবে না তোমার সাহায্যের হাত প্রসারিত করে দেবার জন্য, কিন্তু ভয় পেও না। জেনে রেখো তোমার একজন মা আছেন। সে মা পাতানো মা নয়, সে মা সৎ মা নয়, সে মা গুরুপত্নীও নয়, তিনি সত্যিকারের মা, আমার আপনার জগতের সবাকার মা, যিনি আমাদের লালন করেন, পালন করেন, পোষণ করেন, শাসন করেন, কিন্তু অপরিসীম ভালোবাসার দ্বারা আমাদের আপন করে নেন, আপন করে রাখেন। সেই মাস সম্পর্কে বলতে অবশ্যই আমরা কুঞ্চিত হই, দ্বিধাগ্রস্ত হই। আমরা যাকে ভালোবাসি, আমরা যাকে শ্রদ্ধা করি, ভক্তি করি, যিনি আমাদের হৃদয়ে বিরাজ করছেন সর্বদা, যিনি সতেরও মা, অসতেরও মা, যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ শরতেরও মা, আবার ডাকাত আমজাদেরও মা। সে মায়ের সম্পর্কে কিছু বলা যেমন কঠিন, তেমনি আমরা কুঞ্চিত হয়ে যাই তার সম্পর্কে, তাকে প্রকাশ করতে আমাদের আমরা অনেকটাই যেন আচ্ছা অস্পষ্ট হয়ে যাই। তথাপি আপনারা আমাকে বলেছেন মায়ের সম্পর্কে, আমি মায়ের সম্পর্কে খুব কম বলি, কিন্তু যেহেতু আপনারা বলেছেন আমি কথা দিয়েছি, তাই মায়ের সম্পর্কেই বলব। আমি দীর্ঘকাল নেফাতে ছিলাম, যেটা এখন অরুণাচল প্রদেশ। 7-এর দশক, 8-এর দশক, 9-এর দশক আমি ছিলাম চীনা সীমান্তে। ওখানে আমাদের একটা অত্যন্ত ভালো ফার্স্ট গ্রেড ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সিবিএসসি। আজকে যারা অরুণাচল প্রদেশের নেতৃত্বে আছেন তারা সবাই প্রায় আমার ছাত্র। সেই ওখানকার পলিটিক্যাল লিডারশিপ, ব্যুরোক্রেটিক লিডারশিপ, টেকনোক্রেটিক লিডারশিপ, মেডিকেল লিডারশিপ সবকিছু ওই স্কুল থেকেই বেরিয়েছে। তো একদিন মনে হলো যাচ্ছে এদের ঠাকুর বা স্বামীজির
ফটো দেওয়া হবে, কিন্তু ওদের জোর করে দেওয়া হবে। ওদের যে ফটোটি ভালো লাগে সেই ফটোটি নেবে, এবং যদি ভালো না লাগে নেবে না। তা আমরা কলকাতার অদ্বৈত আশ্রম থেকে ফটো নিয়ে গেলাম। ঠাকুর আছেন, ঠাকুরের ফটো, মায়ের ফটো, স্বামীজির। আমার ব্যক্তিগতভাবে ধারণা ছিল যারা স্বামীজিকে খুব পছন্দ করে, স্বামী বিবেকানন্দ, সবচাইতে বেশি ফটো নেবে স্বামীজি, কিন্তু সবচাইতে বেশি ফটো নিল মায়ের। আমি একটি ছেলেকে জিজ্ঞেস করলাম, ঘটনাক্রমে সেই ছেলেটি এখন অরুণাচল প্রদেশের শিক্ষামন্ত্রী। ওকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোমরা তো এত স্বামীজিকে ভালোবাসো, তোমরা মায়ের ফটো কেন অধিক সংখ্যক ছেলে মায়ের ফটো নিলে, কারণটা কি? ওই ছেলেটি বলল, আফটার অল শি ইজ মাদার। খুব ছোট কথা, খুব তাৎপর্যজনক। আফটার অল শি ইজ মাদার। সেই ছেলেটি এসেছিল কয়েকদিন আগে আমার কাছে, ও অরুণাচল প্রদেশের শিক্ষামন্ত্রী। আফটার অল শি ইজ মাদার, তিনি মা। সবাই প্রত্যাখ্যান করতে পারে, কিন্তু মা কখনো প্রত্যাখ্যান করতে পারে। মা সবার মা। নটিবিনোদিনীর মা, রসিক মেথরের যেমন মা, নরেন্দ্রেরও মা, রাক্তুরামেরও মা। সেই মায়ের ভেতরে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই একটি সমগ্র ভারতবর্ষ, তার ঐতিহ্য, তার অতীত, তার বর্তমান, তার ভবিষ্যৎ। আপনারা যদি মায়ের জীবনী খুব ভালো করে লক্ষ্য করে থাকেন, তাহলে আপনারা দেখবেন যে জীবনের কোন স্তরকে মার অবলোকন থেকে বাদ দেওয়া হয়নি, মা বাদ দেন। সবকিছু, কীট পতঙ্গ, তাদেরও মা, তাদেরও মা। এই যে শামুকের মতো ছোট ছোট হয়, কি বলে? গুগলি। ঠাকুর বলছেন মাকে, তুমি গুগলি চচ্চড়ি করে আমাকে খাওয়াও, গুগলির ঝোল করে। মা ইতস্তত করছে। ঠাকুর বলছেন, ইতস্তত কেন করছো? বলছেন, আমি তো ওদেরও মা, আমি ওদের কি করে মারব? ঠাকুর বললেন, আমি ওদের ভেতরেও আছি, আমি তোমাকে বলছি মারবার জন্য। তখন ঠাকুর এর কথায় মা আশ্বস্ত হয়ে গুগলির ঝোল ঠাকুরের জন্য করলেন। তো আমি যেটা বলতে চাইছি, অনেকের প্রশ্ন থাকে, আপনাদেরও অনেকের প্রশ্ন থাকে, আচ্ছা ঠাকুর বড় কি মা বড়? তা আমাদের দুজন মহারাজের কথা আমি জানি, দুজনই মায়ের শিষ্য। দুটি প্রসঙ্গে তারা বলছেন, একজন সাধু বলছেন, মহারাজ আপনি তো মায়ের সন্তান, ঠাকুর বড় কি মা বড়? তো ওই মহারাজ যেন আপাতভাবে একটু বিরক্ত হয়ে চুপ হয়ে রইলেন, না সে জানি না। তারপরে বললেন, তবে তবে ঠাকুর মাকে পুজো করেছে, তবে ঠাকুর মাকে পুজো করেছে। আরেকটি ঘটনায় সেই মায়ের আরেকজন সন্তানকে একজন সাধু জিজ্ঞেস করছেন যে মা বড় কি ঠাকুর বড়? একই প্রশ্ন।
মহারাজ। মহারাজ বললেন, আমি তো দেখি দুজনেই সমান। ওই যে দেখছো না ঠাকুর ধুতিটা ওই গলার বাম পাশে দিয়ে রেখে দেন, ওই ধুতিটা একটু এগিয়ে ডান দিকে নিয়ে গেলেই তো মা হয়ে গেল। মা যেরকম শাড়ি পরেন সেরকম হয়ে যাবে। ঠাকুর আর মায়ের মধ্যে ভেদ কোথায়? কথাটা সাধারণ হতে পারে, আটপৌরে হতে পারে, এর পেছনে একটা গভীর দর্শন আছে। আমি যেটা বলছিলাম যে আমরা যদি মায়ের জীবনটা পরিক্রমা করি তাহলে কি দেখতে পাই? আমরা চলুন সেখানে জয়রামবাটিতে খরা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, মানুষ অনাহারে অনশনে মারা যাচ্ছে। তখন মায়ের বাবা রামচন্দ্র মুখুজ্জে নিজের গোলা খুলে দিলেন, দিয়তাম ভুজ্যতাম, যে আসবে সেই খেতে পাবে পেট। খিচুড়ি বানানো হচ্ছে। সেই কিশোরী সারদা, উনি কি করছেন কেউ বলেনি ওকে। তিনি ওদের পাশে গিয়ে পাখা দিয়ে বাতাস করছে, গরম খিচুড়ি, গরমের দিন, আহা বাছা এদের কষ্ট হবে, তাই মা গিয়ে বাতাস করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা যখন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ব্যাপক প্রাণকর্যের কথা বলি, আমরা বলি যে ঠাকুর প্রথম শুরু করেছিলেন দেওঘরে এবং তারপরে কলাইঘাটে, এবং স্বামীজি শুরু করেছিলেন কলকাতায় প্লেগের ঠাঁই। কিন্তু সত্যিকারের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলনে প্রথম ত্রাণ কার্য শুরু করেন আমাদের মা। ওই নিজেদের বাড়িতে ওই যে পাখার বাতাস করছেন, সেটিও ত্রাণ কার্যের একটি অঙ্গ। তারপরে চলুন, মা অল্প বয়সে বিয়ে হয়েছে, আপনারা সবাই জানেন, অনেকটা স্বয়ম্বরার মতো। মা গেছেন, ঠাকুর গেছেন, তো মায়ের দিদিমা জিজ্ঞেস করছেন, আচ্ছা এই যে ছেলেগুলো আছে কাকে তুই বিয়ে করবি? তো সেই 5 বছরের মেয়েটি সোজা গিয়ে শ্রীরামকৃষ্ণকে দেখালো, গদাধর চাটুর্যে। তখন তার বয়স 18 আর মেয়েটির বয়স 5। তো তারপরে আমরা দেখতে পেলাম যে গদাধর চলে এলেন কলকাতায়, প্রথমে ঝামাপুকুরে, তারপরে এলেন দক্ষিণেশ্বরে। বিভিন্ন মতের সাধনা তিনি করছেন। পৃথিবীর ইতিহাসে আর কোনো নজির নেই যে একই সাধক এতগুলো সাধনা করেছেন এবং সব সাধনায় সিদ্ধি লাভ করেছেন। গ্রামে জয়রামবাটিতে মেয়েরা জল আনতে আসে, মাও যান জল আনতে পুকুর থেকে। তখন সব গল্প হয় যে আহা সারু, সারু মানে সারদা, ওর কপালটা এত খারাপ, এই পাগলটার সঙ্গে বিয়ে হয়েছে, গদাইয়ের সঙ্গে, ওর মাথা খারাপ। দিনের পর দিন মা এই কথা শুনছেন। সাধারণ রমণী যদি হতেন তাহলে হয়তো উনিও উন্মাদ হয়ে যেতেন, কিন্তু মা ওদের কথা বিশ্বাস করেন। তিনি বিশ্বাস রেখেছিলেন তার স্বামীর উপরে যে ওর এরকম হতে পারে না। তারপরে একদিন তিনি আসছেন দক্ষিণেশ্বরের দিকে, তেলোভেলোর মাঠে ডাকাত সর্দার আর স্ত্রী
এই ডাকাতের লক্ষ্য ভ্রষ্ট হয় না, যা পায় তাই ডাকাতি করে নিয়ে যায়। কিন্তু মায়ের কি উপস্থিত বুদ্ধি! মা সঙ্গে সঙ্গে বললেন, বাবা, মা, তোমাদের জামাই দক্ষিণেশ্বরে আছে, আমি সেখানে তোমার জামাইয়ের কাছে যাচ্ছি এবং আমি পথ হারিয়ে ফেলেছি। সেই যে ডাকাত দস্যু, তার হৃদয়ের পরিবর্তন হয়ে গেল। তিনি সারদাকে কন্যারূপে গ্রহণ করলেন, দক্ষিণেশ্বরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন এবং শোনা যায় সেই ডাকাত ঋষিকেশে গিয়ে সন্ন্যাস নিয়েছিল। এটি আমাদের, তিনিই পারেন, আর কেউ। কিন্তু তার যে প্রেমের আকর্ষণ, তার যে ভালোবাসার আকর্ষণ, সেই আকর্ষণ দুর্নিবার। তারপর আমরা কি দেখতে পাই? মা দক্ষিণেশ্বরে পৌঁছলেন, ঠাকুরকে দেখলেন। ঠাকুর বললেন, একটু দেরি করে ফেলেছ, সেজু বাবুর সময় এলে ভালো হতো, অর্থাৎ মথুর বাবুর সময়। কিন্তু মা দেখেই বুঝলেন যে মায়ের স্বামী গদাই চাটুর্যে উন্মাদ হন। তিনি ভগবানের নামে মগ্ন হয়ে আছেন, ঈশ্বরের নামে মগ্ন হয়ে আছেন। মা খুব খুশি। তারপর ধীরে ধীরে মা দক্ষিণেশ্বরে এলেন, সে যাত্রায় ফিরে গিয়েছিলেন। তারপর দক্ষিণেশ্বরে এলেন, দক্ষিণেশ্বরে এসে তিনি ঠাকুরের ঘর সামলাতে শুরু করেন। আমরা কি দেখতে পাই সেখানে? আমরা দেখতে পাই অবশ্যই মা, ঠাকুর মাকে জিজ্ঞেস করছেন, ওগো, সবাই আমাকে বলে পাগল হয়ে গেছি, আমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছি? মা বললেন, তা কেন হবে? তুমি মায়ের নামে মগ্ন হয়ে আছো। মা রূপ যে নাম সুধা, সেই নাম সুধাতে তুমি মগ্ন হয়ে আছো। শ্রীরামকৃষ্ণ সব ধর্মের শেষটাতে গিয়ে হাজির হলেন, সিদ্ধি লাভ করলেন। এবং তারপর তিনি কি বললেন আপনারা সবাই জানেন, যত মত মা শ্রীরামকৃষ্ণের ঘর সামলাতে শুরু করলেন। নহবত, যারা দক্ষিণেশ্বরে গেছেন নিশ্চয়ই নহবত দেখেছেন। 6 ফিট লম্বা, 4 ফিট চওড়া একটা ঘর। সেই ঘরে মা থাকতেন, চন্দ্রামণি দেবী থাকতেন ওর শাশুড়ি। উপরে একটা মাটির পাত্রে ঠাকুরের জন্য জিয়ল মাছ থাকত, তার গন্ধ মাকে সহ্য করতে হতো। তারপরে কোনো মহিলা ভক্ত যদি আসতেন এবং রাত কাটাতেন দক্ষিণে, তাহলে সেই নহবতেই থাকতেন। এটা মানবিক বুদ্ধিতে বোঝা যায় না, তিনিই পারেন, আর কেউ পারেন। তাই তো আমরা দেখতে পাই যে যখন কেউ জিজ্ঞেস করছেন মন্দিরের কর্মচারীদের, আচ্ছা আমরা শুনেছি এখানে শ্রীরামকৃষ্ণের সহধর্মিণী থাকেন, তা সত্যি? মন্দিরের কর্মচারীরা বলছে, হ্যাঁ সত্যি, তবে আমরাও কখনো দেখিনি, আমরাও শুনেছি। রাত্রিবেলায় 3টের সময় তিনি চান করতে যেতেন, অষ্টসখী মাকে পরিবৃত করে নিয়ে যেতেন। মা মহামায় সমস্ত আবরণ দিয়ে চান করে আবার অষ্টসখীর সাথে ফিরে আসতেন নহবতে। শ্রীরামকৃষ্ণ মাকে খুব শ্রদ্ধা করতেন। মা যখন নহবতে আছেন, তখন একদিন
শ্রীরামকৃষ্ণের যে শয্যাগৃহ, যেটি আপনারা দেখেন দক্ষিণেশ্বরে, সেই শয্যাগৃহে গিয়েছেন ঠাকুরকে কিছু বলবেন বলে, কিন্তু দেখছেন না কাউকে, ঠাকুরকেও দেখছেন না, শুধু দেখছেন একটা বিরাট আলোক স্তম্ভ, আলোক পিণ্ড। মা দাঁড়িয়ে আছেন। ভোর 4টে বেজে গেল। ভোর 4টের সময় সেই আলোক পিণ্ড থেকে, আলোক স্তম্ভ থেকে বেরিয়ে এলেন শ্রীরামকৃষ্ণ। বেরিয়ে মাকে দেখে বললেন, ও তুমি সেই। তারপর আমরা কি দেখতে পাই, ঠাকুর আহ্বান করছেন কুঠি থেকে, কুঠির ছাদ থেকে, তোরা কে কোথায় আছিস? নরেন্দ্রনাথ, অখণ্ডের ঘরে ঋষি, স্বামী শারদানন্দজির ভাষায় এবং শ্রীরামকৃষ্ণের জবানিতে একটি চমৎকার অনবদ্য অনিন্দ সুন্দর বর্ণনা আছে। অখণ্ডের ঘরে ঋষি স্বামী বিবেকানন্দ সাথে আমি বলছি, আপনাদের কাছে উদ্ধৃতি দিচ্ছি, কারণ আমার ঔদ্ধত্য নেই শরৎ মহারাজের, শারদানন্দজির ভাষার উপরে কোন রকম ভাবে কোনো সম্পাদনা করা। শারদানন্দজির লীলা প্রসঙ্গ আপনারা অনেকেই হয়তো শুনে থাকবেন, যার ইংরেজি হচ্ছে দ্য গ্রেট মাস্টার। লীলা প্রসঙ্গে বর্ণনাটি আছে, ঠাকুরের কথা ঠাকুরের জবানিতে শরৎ মহারাজ লিখছেন। একদিন সমাধিপথে জ্যোতির্ময় বর্তে উচ্চে আরোহণ করিতে করিতে দেখিলাম খণ্ড অখণ্ডের ব্যবধান, যে খণ্ড অখণ্ডের ব্যবধান অতিক্রম করিতে দেবতারা পর্যন্ত ভীত সন্ত্রস্ত। একটি ছোট্ট বালকের বেশ ধারণ পূর্বক ক্রমে সেই খণ্ড অখণ্ডের ব্যবধান অতিক্রম করিয়া অখণ্ডের ঘরে প্রবেশ করিলাম। দেখিলাম এক জ্যোতির্মালা, এক জ্যোতির্বলয়। সেই বলয়ের ভিতর প্রবেশ করিয়া দেখিলাম 7 জন ঋষি, যাহারা ধ্যানে ও জ্ঞানে, ত্যাগে ও তিতিক্ষায় দেবতা গিদ্ধিগকে পর্যন্ত ছড়াইয়া গিয়াছেন। তাহাদিগের অন্যতমের নিকট অভিগমন করিলাম। সস্নে সেই ঋষির গলা জড়াইয়া ধরিলাম। ঋষি নির্নিমেষ নেত্রে তাকাইয়া দেখিলেন এই বালকই তাহার হৃদয়ের ধন। আমি কহিলাম, আমি পৃথিবীতে যাই, ধরণীতে যাইতেছি, তুমি আইসো। ঋষি মৌন সম্মতি জানাইলেন। দেখিলাম তাহার দেহ হইতে কি একটা পদার্থ জ্যোতির আকারে বহির্গত হইয়া পৃথিবীর দিকে ধাবমান। এক্ষণি দেখিয়া চিনিতেছি নরেন্দ্রই সেই ঋষি, নরেন্দ্রই সেই ঋষি। নর ঋষির অবতার নারায়ণ, জীবের কল্যাণের জন্য তিনি আসছেন। শ্রীরামকৃষ্ণের যে মিশন, সে মিশনকে ফুলফিল করবার জন্য। তো এখানে সব ছেলেরা আসছেন, নরেন্দ্র আসছেন, নরেন্দ্র থেকে ডাক্তারাম সবাই আসছেন। তা মা, বিশেষ করে স্বামীজি, ভাবিকালের স্বামীজি নরেন্দ্রনাথের প্রিয় খাদ্য ভারী ছোলার ডাল আর ভারী রুটি খুব করে বানাতেন আর খাওয়াতেন। তা ঠাকুর একদিন মৃদু ভৎসনা করলেন মাকে, যে এই ছেলেরা এসছে এখানে সাধনা করবে, ধ্যান জপ করবে সারা রাত, আর এরকম যদি খেতে পায় তাহলে তো ওরা ভোস ভোস করে ঘুমাবে, ধ্যান জপ কখন? মা বললেন, এ সম্পর্কে তোমার ভাবতে হবে না, ওদের ভবিষ্যৎ আমি দেখে নেব। কিছুদিন পরেই আমরা দেখতে পাচ্ছি ডাক্তুরাম অর্থাৎ লাটু মহারাজকে ঠাকুর বলছেন, ওরে লাটু, লেটো বলতেন,
তুই যাকে রুটি বেলে দিস তার কৃপা না হলে বন্ধন মোচন হবে না। তিনি অন্নপূর্ণা, তিনি দুর্গা। মায়ের কি প্রত্যয়, কি আত্মপ্রত্যয়! যুগাবতার অবতার ও বরিষ্ঠ শ্রীরাম স্বামী বিবেকানন্দ বলছেন, সেই যুগাবতারদের কথাকেও তিনি কেটে দিচ্ছেন। তিনি মা, তার হচ্ছে গণ্ডি বাঁধা নয়, গণ্ডি ভাঙা প্রেম, উতলেছে প্রেম পারা। স্বাভাবিক ভাবে এই যে মনুষ্য জাতির জন্য প্রেম, নারী পুরুষ নির্বিশেষে, ধনী নির্ধন নির্বিশেষে, বিদ্যান নিরক্ষর নির্বিশেষে, সবার জন্য এটি আমাদের মত। তারপর আমরা কি দেখতে পাই? আমার মনে হয় সেকালের যারা নবজাগরণের অগ্রদূত ছিলেন তারাও লজ্জা পাবেন, কুঞ্চিত হবেন মায়ের এই ঘটনাটি প্রত্যক্ষ করে। শ্রীরামকৃষ্ণের ভাগবতী তনু, সবার স্পর্শ তিনি গ্রহণ করতে পারতেন না, স্পর্শ করা খাবার গ্রহণ করতে পারতেন। মা দিতেন, শ্রীরামকৃষ্ণ সে অন্ন গ্রহণ। কিন্তু একদিন কি হলো, মা যখন ঠাকুরের ঘরের দিকে থালা সাজিয়ে নিয়ে যাচ্ছেন, মাকে পেছন থেকে একজন মা বলে ডাকলেন। মা দেখলেন এক রমণী, মা সেই রমণীর বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ সবই এক পলকে লক্ষ্য করলেন। মায়ের যে প্রিয়তম, যিনি হৃদয় সম্রাট, যিনি মায়ের ইহকাল পরকাল, যিনি আচার্য, যিনি গুরু, যিনি ইষ্ট, সেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের অন্য কারো স্পর্শ সহ্য হবে না, শরীর খারাপ। জেনেও কিন্তু নির্দ্বিধায়, এক সেকেন্ডও সময় লাগেনি, তিনি এই থালাটি তুলে দিয়েছিলেন ওই রমণীর হাতে। শ্রীরামকৃষ্ণ স্পর্শ করছেন না খাবার, অধোবদনে বসে আছেন। মায়ের উপর অভিমান হয়েছে, মা বারবার অনুনয় করছেন, তুমি খাও, তুমি খাও। তারপরে অনেকক্ষণ পর ঠাকুর বলছেন, আমি খেতে পারি যদি তুমি প্রতিজ্ঞা করো, কথা দাও যে আর কখনো এই খাবার অন্য কারো হাতে দেবে না। মা বলছেন তাই হবে, তবে তবে একটা কথা আছে। কি কথা? কেউ যদি আমায় মা বলে ডাকে তাহলে আমি কথা দিতে পারি না। এটি তৎকালীন যারা জাতিভেদ প্রথার বিরুদ্ধে সংগ্রাম করছেন, যারা নিজেদের নবজাগরণের অগ্রদূত বলে ভাবতেন, তাদেরও স্বপ্নে এই ধরনের একটা নিরক্ত, একটি খুব শান্ত, নীরব আন্দোলন, তার কথা তারা ভাবতে পারতেন। তারপরে আমরা কি দেখতে পাই? এগিয়ে চলেছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবান্দোলন। মা কুশলী শিল্পীর মতো ঠাকুরকে বলছেন, আচ্ছা তোমার কি মনে হয় আমার সম্পর্কে? ঠাকুর বলছেন, যিনি ভবতারিণী রূপে মন্দিরে আমার পুজো নিচ্ছেন, যিনি চন্দ্রামণি দেবী রূপে নহবতে আমার সেবা গ্রহণ করছেন,
তিনি এই মুহূর্তে সারদা রূপে আমার পদসেবা করছেন। পরবর্তী সময়ে শ্রীরামকৃষ্ণ উত্তর জীবনে মা উদ্বোধনে তখন মা আছেন ব্রহ্মচারী বিমল পূজারী। ব্রহ্মচারী বিমল হচ্ছেন বিখ্যাত স্বামী দয়ানন্দ, যিনি রামকৃষ্ণ মিশন শিশু মঙ্গলের প্রতিষ্ঠা করেছেন। বিমলকে ডেকে মা বললেন, দুটি ফটো আর নিজেকে দেখিয়ে। ঠিক কাদের ফটো? ভবতারিণীর ফটো আর ঠাকুরের ফটো, আর নিজের দিকে আঙুল দিয়ে বললেন, জেনে রেখো এই 3-1। আরেকটি ঘটনা আছে, বিখ্যাত ঘটনা, যে স্বামী ব্রহ্মানন্দের সেবক স্বামী নির্বাণানন্দজি, আপনারা অনেকে হয়তো কথা শুনে থাকবেন। ব্রহ্মানন্দজি স্বামী বিশুদ্ধানন্দজিকে নিয়ে গিয়েছেন মাদ্রাসা। নির্বাণানন্দজি একটু এতটা কাজ নেই, তো বাবুরাম মহারাজকে গিয়ে বললেন, মহারাজ আমি একটু কালীঘাট যাব। বাবুরাম মহারাজ বললেন, কেন? কালীঘাটে যিনি আছেন তিনি তো ইদানিং কালে বাগবাজারে চলে এসেছেন, তুমি বাগবাজারে যাও। নির্বাণানন্দজি তরুণ সন্ন্যাসী, তিনি বলছেন, আপনারা বলেন মতে, কিন্তু আমার যেন কোথায় বিশ্বাস হয় না। আমার বিশ্বাস হয় না যে মা জগদম্বা। আমি যখন মাকে দেখি তখন অন্য 10টা মায়ের থেকে পার্থক্য করতে পারি না। তো বাবুরাম মহারাজের টিপিক্যাল বলবার স্টাইল, তাহলে 4 পয়সা দিয়ে গঙ্গা পেরিয়ে বাগবাজারে গিয়ে ওকে জিজ্ঞেস করলেই হয়। উনি যদি নিজে বলেন তাহলে বিশ্বাস হবে কি? বলো। তো নির্বাণানন্দজি গিয়েছেন বাগবাজারে। ব্রহ্মানন্দের অত্যন্ত প্রিয় সেবক শরৎ মহারাজ খুব স্নেহ করেন। তো বাগবাজারে আপনারা যারা গিয়েছেন দেখেছেন, এখনো আছে শরৎ মহারাজের গতি ডান দিকে। ওখানে ডেকে শরৎ মহারাজ এটা ওটা কথা বলছেন। হঠাৎ উনি বলছেন, আরে অনেক বেলা গড়িয়ে গেল, তুমি কি মাকে দর্শন করেছো? নির্বাণানন্দজির মনে হলো একই প্রহেলিকা। আমি তো মায়ের কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে এসেছি, কিন্তু আমি ভুলে গেলাম সে কথা। আমি শরৎ মহারাজের সঙ্গে একটা পর্যন্ত কথা বলে চলেছি। তো তাড়াতাড়ি করে গেলেন, সিঁড়ি দিয়ে তত্ত্ব দিয়ে উঠে যখন উপরে গেলেন, দেখলেন মা ঠাকুর বসে আছেন। সুজি মহারাজকে দেখেই তিনি বললেন, এসো বাবা, অনেক দেরি হয়ে গেছে, আমি একটু বিশ্রাম করব। মায়ের হাতে দিব্যি তিনি আলু ভাতে আর দুধ ভাতে খেয়ে নিলেন। মা হাতে জল দিলেন, বললেন, বাবা হাত ধুয়ে এবার এসো, আমি একটু বিশ্রাম করব। সুজি মহারাজ হাত ধুয়ে যে আসল প্রশ্ন মাকে, সে প্রশ্নটি করতে পারলেন না, ভুলে গেছেন। মহামায়া মহামেধা মহাস্মৃতি, তিনি যদি আশীর্বাদ না করেন, তিনি যদি না চান, তাহলে তো সেটি মনে থাকার কথা নয়। নির্বাণজি যখন সিঁড়ি দিয়ে নামছেন, তখন হঠাৎ মনে হলো, আচ্ছা আমি তো মায়ের কাছে এসেছিলাম একটা প্রশ্ন জিজ্ঞেস করতে, যে তিনি জগদম্বা কিনা, কালীঘাটে যিনি আছেন তিনি কিনা। কিন্তু আমি প্রশ্ন তো জিজ্ঞেস করলাম না, আমি কেমন বোকা। বলে উনি তত্ত্বটি আবার উপরে গেলেন। তখন মা ঘরের ভেতর ঢুকে গেছেন, কিন্তু দরজা জানালা বন্ধ করেন।
সূর্যি মহারাজকে দেখেই মা বললেন, বাবা আবার এলে যে? বললো, মা আমার একটা প্রশ্ন ছিল। বললো, বলো বাবা, নির্ভয়ে বলো। কিন্তু সূর্যি মহারাজ বলতে পারছেন না, আড়ষ্ট বোধ করছেন যে মাকে কি করে এই প্রশ্নটি জিজ্ঞেস করবেন যে আপনি জগদম্বা, এটা আমার বিশ্বাস হয় না। মা অন্তর্যামী, তিনি দেখে একটু মিচকি এসে বলেন, বাবা নির্ভয়ে বলো, কোনো ভয় নেই। তখন উনি কোন রকম করে প্রশ্নটা রাখলেন। মা কিন্তু বললেন না হ্যাঁ। মা কি বললেন, বাবা তোমার গুরুকে? বলে, আমার গুরু হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ, রাখাল। তোমার গুরু কি বলেন, রাখাল কি বলেন? বলে, উনি বলেন যে আপনি জগন্মাতা, জগদম্বা। বলে, গুরুর কথা বিশ্বাস হয় না বাবা, তাহলে কার কথা বিশ্বাস হবে? তখন উনি বললেন, সূর্যি মহারাজ বললেন, আপনি যদি স্বয়ং বলেন তাহলে বিশ্বাস হয়। মা আবার জিজ্ঞেস করলেন, শরৎ কি বলে, বাবুরাম কি বলে, তারক কি বলে? নির্বাণানন্দ বললেন, সবাই একই কথা বলে, আপনি জগদম্বা। মা কত বুদ্ধিমতী ছিলেন। মা বললেন, বাবা শরৎ, রাখাল, তারক, বাবুরাম এরা সব ব্রহ্মজ্ঞ পুরুষ। ব্রহ্মজ্ঞ পুরুষ সত্য সংকল্প হয়, তাদের মুখ থেকে কোনো সময় অসত্য বের হয়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি, ব্রহ্মবিদাপ্নতি। 60 বছর যেদিন অতিক্রান্ত হয়েছে, সেদিন থেকে সেদিন নির্বাণজি মহারাজ কৃপা করে আমাকে বলেছিলেন যে দেখো, আজ থেকে 60 বছর অতিক্রান্ত হয়েছে, শয়নে স্বপনে জাগরণে এক মুহূর্তের জন্য আমার সংশয় হয়নি যে মা জগদম্বা কি না। মা জগদম্বা, কিন্তু আমাদের কি দরকার? মা জগদম্বা, মা লক্ষ্মী, মা কালী, মা দুর্গা এগুলো জানবার তো প্রয়োজন নেই। আমরা চাই আমার মাকে, আমি চাই আমার মাকে, যে মা আমার সাথে সদা সর্বদা থাকবে, সম্পদে বিপদে, আলোতে আধারে সবসময়। ঠাকুর বলছেন না যে আম খেতে এসছো, আমটা খেয়ে ওই আটিটা ফেলে দাও, দিয়ে চলে যাও, গাছটাতে কত পাতা আছে সে খবর নেবার দরকার কি আছে? আমার মা, মা শারদা, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আছে? এই হচ্ছে মায়ের প্রতি ভাব। তারপর আমরা কি দেখতে পাই? দেখতে পাই নিবেদিতা আসছেন, স্বামীজির শিষ্য। সবাই একটু চিন্তিত, নিবেদিতা, মিস প্যাকলাউড, সিস্টার ক্রিস্টিন, এরা সব এসছেন। তো তখন সবাই ভাবছেন, শরৎ মহারাজ ভাবছেন যে এরা এত বিদুষী, তার মধ্যে ম্যাকলাউড রাজ পরিবারের মেয়ে ছিলেন, তো এদের সঙ্গে মা কি করে কথা বলবেন? স্বামীজি মায়ের সম্পর্কে পাশ্চাত্যে এত বলেছেন, কিন্তু মায়ের সঙ্গে সত্যি সত্যি যখন ওদের সাক্ষাৎ হবে, দেখবে যে মা আমাদের কথা বুঝতে পারছেন, আমাদের কথার উত্তর দিতে পারছেন না। তখন কি ওদের মায়ের প্রতি সে শ্রদ্ধা থাকবে? এটা ভাবছেন শরৎ। শরৎ মহারাজকে বলছেন গোলাপ মাকে, গোলাপ মাকে বলছেন, গোলাপ তুমি শরৎকে বলো ভাবনা না করতে, সব ঠিক হয়ে। এসে বসলেন নিবেদিতা,
বাগবাজারের সেই ঘরটিতে মা খুকিকে আদর করলেন, বসতে দিলেন, খেতে দিলেন। নিবেদিতা যখন বেরিয়ে এলেন তখন কেউ একজন জিজ্ঞেস করলেন যে হোয়াট ইজ ইউর এক্সপেরিয়েন্স? শি ইজ আওয়ার মাদার। বললো শি ইজ গডেস and I could talk to her. I asked her a few questions and I got answers of all the questions. নিবেদিতা বললেন যে দেখো, তার মধ্যে এক মহাদেবীকে আমি প্রত্যক্ষ করেছি। আমার কতগুলো প্রশ্ন নিয়ে আমি পাশ্চাত্য থেকে এসেছিলাম, আমি সব প্রশ্নগুলো ওকে জিজ্ঞেস করেছি এবং সব প্রশ্নের উত্তর আমি পেয়েছি। এটাই ছিল আমাদের মা। তারপর আমরা কি দেখতে পাই? মা শিক্ষা প্রসারে, নারী শিক্ষার প্রসারে মায়ের খুব মৌলিক চিন্তা ভাবনা ছিল। সিস্টার নিবেদিতা স্কুলের যেদিন শুরু হয়, মা বিদ্যালয়টিকে আশীর্বাদ করেছে। তারপর আমরা দেখতে পাই যে ধীরে ধীরে স্বামীজি মহারাজ বেলুর মঠের জমি কিনলেন। মা বললেন যে আমি একদিন গঙ্গাবক্ষে নৌকোতে দিয়ে যাচ্ছিলাম, এখানে কলা বাগান ছিল, দেখলুম ঠাকুর হাঁটছেন। নরেনে জমি নেওয়ার আগেই ঠাকুর এটি নিয়ে নিয়েছেন। বেলুর মঠ হলো, কিছুদিন পর প্লেগ কলকাতায়, শয়ে শয়ে হাজার হাজার মানুষ মরে যাচ্ছে প্লেগে। তাদের সেবা করা দরকার, তাদের বাঁচানো দরকার। স্বামীজি বললেন লেট দি বেলস বি থ্রোন ইনটু দি গ্যাঞ্জেস। তোমার কাঁসর ঘন্টাকে গঙ্গায় ফেলে দাও। মানুষই হচ্ছে তোমার একমাত্র আরাধ্য দেবতা। সে মানুষের মধ্যে যে মা আছেন তার পুজো করো। স্বামীজি বিশাল হৃদয়। স্বামীজি ঠিক করলেন বেলুর মঠ বিক্রি করে দেবেন। তখন কোনো একজন ঠাকুরের সন্তান গিয়ে মাকে বললেন, মা স্বামীজিকে তো বলবার সাহস নেই। তো মাকে গিয়ে বললেন, মা স্বামীজি ঠিক করেছেন বেলুর মঠ বিক্রি করে দেবেন। মা কি বললেন? মা বললেন সে কি, বেলুর মঠ কি একটি ত্রাণ কার্যেই নিঃশেষ হয়ে যাবে? বেলুর মঠ হাজারো হাজারো ত্রাণ কার্য। আর নরেনের অধিকার কোথায়? রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর স্বামীজি কচি পরিষদ থেকে পদত্যাগ করেছিলেন, সমস্ত পদ ত্যাগ করেছিলেন। তো বলছেন জয়রাম বাটির সেই নিরক্ষর মহিলা কি বলছেন? আইনের একটি জটিল প্রশ্ন তিনি উত্থাপিত করছেন যে নরেনের কোথায় অধিকার এটি বিক্রি করবার? সে তো ওচি নয়, এই জমি তো ঠাকুরের নামে, আর আমার নামে সংকল্প হয়েছে, ওচি পরিষদ বিক্রি করতে পারে। তখন মা বললেন নরেনকে ডাক। স্বামীজি যখন যেতেন মায়ের কাছে, গঙ্গা জল ছিটতে ছিটতে যেতেন, পাছে বা কোনো অপবিত্র ভাব তার ভেতরে আসে। মা সে কথাই বললেন। স্বামীজি ওখান থেকে বেরিয়ে এসে বললেন, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল গ্রাজুয়েট হয়েও এই আইনের কথাটি আমার মস্তিষ্কে ঢোকেনি। যেটি বললেন জয়রাম বাটির নিরক্ষর, তিনি আমাদের মা। বেলুর মঠকে তিনি বাঁচিয়ে দিলেন, এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে। স্বামীজি বলেছেন এই বেলুর মঠ 1500 বছর থাকবে। এই বেলুর মঠ থেকে একটি আধ্যাত্মিক প্রজ্ঞা, একটি আধ্যাত্মিক কিরণ
সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। বেলুড় মঠ হবে স্নায়ু কেন্দ্র। স্বামীজি এও বলেছেন সে সময়, রাশিয়া will rise and fall, China will rise and also fall, India will rise, কিন্তু একটি শর্ত আছে, ইন্ডিয়া must sit at the feet of Sri Ramakrishna. শ্রীরামকৃষ্ণের ভাবকে গ্রহণ করতে হবে ভারতবর্ষ। সে যাই হোক, বেলুড় মঠকে বিক্রি হওয়া থেকে বাঁচালেন মা। সন্ন্যাসী সংঘ হয়েছে, মা গেলেন বোধগয়াতে, সেখানে শঙ্কর মঠ আছে। সেখানে দেখছি শঙ্কর মঠের সাধুরা তাদের মাধুকরীর জন্য ভিক্ষে করতে হয় না, বাইরে যেতে হয় না, আশ্রমের সব ব্যবস্থা আছে, তারা আশ্রমের বিভিন্ন কাজকর্ম করেন জনকল্যাণ। তিনি বোধগয়াতে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন কেঁদে কেঁদে, ঠাকুর তোমার নামে যে ছেলেরা আসে তাদের জন্য মোটা ভাত মোটা কাকরের ব্যবস্থা হয়, তোমার ছেলেরা যেন হন্যে হয়ে ওই ঋষিকেশ উত্তর কাশীতে ঘুরে না বেরোত। তাই মায়ের কৃপায় সাধুদের কোনো অসুবিধা নেই। তারপর আমরা কি দেখলাম, সেটাও একটা অত্যন্ত অর্থবহ কাজ। কারণ যদি এই সংস্থান না হতো মায়ের কৃপায়, তাহলে আমাদের যে সাধুদের অবদান সামাজিক উন্নয়নে, দেশের উন্নয়নে, তাতে হয়তো অনেকটাই ঘাটতি পড়ত। তারপরে আমরা দেখতে পাচ্ছি স্বামীজি বেলুড় মঠ করলেন, দুর্গাপূজার ব্যবস্থা করেছেন। দুর্গাপূজার ব্যবস্থা করেছেন স্বামীজি, মাকে নিয়ে এসছেন, জ্যান্ত দুর্গা। স্বামীজি বললেন জ্যান্ত দুর্গা। স্বামীজির ইচ্ছে হলো পরের বছর থেকে বলি দেওয়ার। মা বললেন সে কি গো, নরেনকে বলো ওরা সন্ন্যাসী, ওরা কোনো সময় কোনো মানুষ হোক, অন্য ধরনের প্রাণী হোক, তাদের হিংসা করতে পারে না। অতএব বলি সন্ন্যাসীর সঙ্গে সমান। বলি থেকে বাঁচিয়ে দিলেন। আজকে হাইকোর্টের অর্ডার আছে, বলি দেওয়া চলবে না, সেই জন্য দক্ষিণেশ্বরে বলি বন্ধ হয়ে গেছে। স্বামীজি বলি দেওয়ার ইচ্ছাকে বিরত করে মা আরেকটি বৈপ্লবিক কাজ করে। তারপরে আমরা কি দেখতে পাই, চলুন না 1886 সালের 15ই অগাস্ট অথবা 16ই অগাস্ট, ইংরেজি মতে 16ই অগাস্ট, বাংলা মতে 15ই অগাস্ট, সেই বর্ষণক্রান্ত সন্ধ্যা, সেই সন্ধ্যায় আমরা কি দেখতে পাই, শ্রীরামকৃষ্ণ অন্তলীলা সেরে মহাসমাধিতে গমন করেছেন। শ্রীরামকৃষ্ণের যারা অনুরাগী তারা অশ্রু বিসর্জন করছেন, যে মহানায়ক 50 বছর আগে কামারপুকুর নামক অখ্যাত পল্লীতে জন্মগ্রহণ করলেন। অনেকটা যেন বাউল এলেন, গাইলেন, চলে গেলেন, কেউ জানলে কেউ জানলে। তারা ভাবলেন যে শ্রীরামকৃষ্ণ আর প্রত্যাবর্তন করবেন, কিন্তু মা জানতেন নরেন্দ্রনাথ যে শ্রীরামকৃষ্ণ শেলির স্কাইলার। শেলির যে স্কাইলার
আপনারা শুনেছেন তো শেলির কথা, নাম শুনেছেন? ইংরেজির বিখ্যাত কবি, ইংরেজ কবি শেলি। শেলির একটি কবিতা আছে, সেই কবিতাটি হচ্ছে টু এ স্কাইলার। সেখানে কি বলছেন শেলি? শেলি বলছেন যে দেখো, skylight soars higher after higher till it is lost in the clouds. সে উপরে চলে যাচ্ছে, সে স্কাইলার, তারপরে নীলিমার সঙ্গে মিশে যাচ্ছে, তার ভেতরে প্রত্যাবর্তনের কোনো প্রতিশ্রুতি নেই। শ্রীরামকৃষ্ণ ছিলেন ওয়ার্ডসওয়ার্থের স্কাইলার। ওয়ার্ডসওয়ার্থের স্কাইলার, ট্রু টু দি কিন্ডার পয়েন্টস অফ হেভেন এন্ড আর্থ। উপরে যাচ্ছেন, উদ্ধারিত হচ্ছেন, নীলিমায় পৌঁছে যাচ্ছেন, কিন্তু বিলীন হয়ে যাচ্ছেন না। তার ভেতরে রয়েছে প্রতিশ্রুতি বা প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি। তাই একটি চোখ তার নিবদ্ধ এই সাধারণ মানুষগুলো, যে সাধারণ মানুষগুলো চলছেন, ফিরছেন, খাচ্ছেন, গল্প করছেন, সে মানুষ। তাই নরেন্দ্রনাথ জানতেন, মা ঠাকুরুন জানতেন, আজ কাশীপুর মহাশ্মশানে ঠাকুরের সেই দুর্লভ নশ্বর দেহে যখন অংশী সংযোগ করা হলো, অগ্নির ধূম্রে পরিণত হলো, ধূম্র বাষ্পায়িত হয়ে নীলিমায় গেল, কিন্তু তার পেছনে ছিল প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি। তাই আমরা দেখতে পেলাম যে আজ যে নশ্বর দেহ ধূম্রায়িত হয়ে বাষ্পায়িত হয়ে ঊর্ধ্ব গগনে চলে গেল, কাল কাশীপুর মহাশ্মশানের বিপরীত দিকে গঙ্গার পশ্চিম পারে 90 ডিগ্রি কোণে শান্তিবাড়ি হয়ে প্রত্যাবর্তন করবে বেলুড় গ্রামে। তাই আমরা দেখতে পাই যে লোকাচারের জন্য মা কাঁদছেন, অস্ত্র বিসর্জন করছেন, কিন্তু তিনি বলছেন না আমার স্বামী কোথায় গেল, তিনি বলছেন আমার কালী কোথায় গেল। স্বাভাবিক ভাবে মা ঠাকুর এই সন্ন্যাসী সংঘকে এক নতুন মাত্রা দিয়েছে। আপনারা সবাই জানেন যে মাকে পূজার আসনে বসিয়ে ঠাকুর পূজারী হয়ে তার নিজের পত্নীর পাদপদ্মে তিনি তার সব সাধনার ফল সমর্পণ করে দিয়েছিলেন। এই নাও আমার ধর্ম, এই নাও আমার অধর্ম, এই নাও আমার পাপ, এই নেই আমার পুণ্য, এই নাও আমার কর্ম, এই নাও আমার সবকিছু ঠাকুর মায়ের পাদপদ্মে সমর্পণ করলেন এবং পূজার শেষে তিনি তার যে জপমালা সেটিও মায়ের পাদপদ্মে সমর্পণ। তিনি জানতেন, তাই তিনি বললেন মাকে খুব সাবধানী মানুষের মতো যে দেখো তোমায় অনেক, আমি আর কি করেছি, তুমি অনেক ঢের বেশি করবে। মা বললেন আমি মেয়ে মানুষ, আমি কি করি? ঠাকুর বললেন তোমায় করতে হবে। মা ঠাকুরের সেই যে আমন্ত্রণ, সে আমন্ত্রণ গ্রহণ করেছে। তারপর আমরা কি দেখতে পাই, তিনি এই সংঘকে, বেলুড় মঠকে একটা ক্রেডিবিলিটি দিলেন।
স্বামী বিবেকানন্দ প্র্যাকটিক্যাল বেদান্তের কথা বললেন। স্বামী বিবেকানন্দ বললেন যে আই গিভ ইউ এ নিউ ম্যান, এ নিউ রিলিজিয়ন, এ নিউ স্ক্রিপচার। স্বামী বিবেকানন্দ 1892 সালের শেষ দিকটায় গুজরাটে ভ্রমণকালে হঠাৎ করে চলে যান গাজীপুরে পৌহারি বাবার কাছে। পৌহারি বাবার আশ্রমে তিনি ছিলেন 3 দিন 3 রাত। তো পৌহারি বাবাকে দর্শন পূজন স্পর্শন করে ধন্য নরেন্দ্রনাথ তথা বিবিদিশানন্দ, তখন তিনি বিবেকানন্দ হন। যখন বেরিয়ে এলেন গাজীপুরের রাজপথে, তখন গাজীপুরের রাজপথে দুধার ধরে কন্যাকুমারী পর্যন্ত তিনি লাখো লাখো পৌহারি বাবা। গাজীপুরের পৌহারি বাবা পবনাহারি হয়েছিলেন এক আধ্যাত্মিক অনুপ্রেরণায়। কিন্তু এই যে লাখো লাখো পৌহারি বাবা গাজীপুর থেকে শুরু করে কন্যাকুমারীর দু রাস্তার পাশে ছিলেন, তারা ছিলেন সেই মিছিলের লোক যে মিছিল থেকে আওয়াজ আসে হাম ভুকে। গাজীপুরের পৌহারি বাবা পবনাহারি হয়েছিলেন এক আধ্যাত্মিক। এরা পৌহারি বাবা হয়েছেন, পবনাহারি হয়েছেন কারণ তাদের খাবার কিছু ছিল না, তারা অর্ধাস। স্বামীজি তখন পৌঁছেছেন ভারতবর্ষের শেষ শিলাখণ্ডে। আমার যখন 1 ঘন্টা হয়ে যাবে বলবেন কিন্তু আপনারা কে আছেন উদ্যোক্তাদের মধ্যে, আপনারা কেউ বলবেন আমায় 1 ঘন্টা হয়ে গেছে। তা তিনি শেষ শিলাখণ্ডে বসে ধ্যানমগ্ন হলেন, সমাধিমগ্ন হলেন। ভারতবর্ষের ভারত মাতার যে রূপ তিনি দেখলেন, জরা জীর্ণা শীর্ণা ছিন্ন বস্ত্র পরা। স্বামীজি বললেন এনাফ ইজ এনাফ, অনেক বুজরুকি হয়েছে, ছেড়ে দাও এসব বুজরুকি। থ্রো দি বেলস ইনটু দি গ্যাঞ্জেস, গঙ্গায় ফেলে দাও আসর। জেনে রেখো আই গিভ ইউ এ নিউ রিলিজিয়ন, এ নিউ ম্যান, এ নিউ স্ক্রিপচার। আমি তোমায় এক নতুন ধর্ম দিচ্ছি, তোমায় এক নতুন মানুষ দিচ্ছি, তোমায় এক নতুন বেদ দিচ্ছি, শাস্ত্র দিচ্ছি। সেই নতুন মানুষটি অবশ্যই শ্রীরামকৃষ্ণ। নতুন বেদ, নতুন শাস্ত্রটি হচ্ছে এই যে কথামৃত, মায়ের কথা, স্বামীজির কমপ্লিট ওয়ার্কস, স্বামীজির লেটার, এগুলো সব মিলিয়ে নতুন শাস্ত্র। তাই তো স্বামীজি বলছেন I do not call him an atheist who doesn't believe in God. I call him an atheist who doesn't believe in himself. মানুষের পুজো যে করতে পারবে, পাথরের পুজো করে তাকে মনুষ্যত্বে প্রতিষ্ঠিত হওয়ার সম্মান স্বামী বিবেকানন্দ। তাই স্বামীজি বলছেন আমি এক ধর্ম দিচ্ছি, নতুন ধর্ম, নিউ রিলিজিয়ান। সেটি কি? A religion which cannot give a piece of bread to a hungry man, a religion which cannot give medicine to a patient, a religion which cannot give light of education to ignorance, a religion which cannot wipe out the widow's tears, a religion which cannot stop the wells of the orphans is no religion. স্বামীজি বলছেন যে ধর্ম
বুভুক্ষর কাছে এক টুকরো রুটি না পৌঁছে দিতে পারে, যে ধর্ম আত্মের কাছে ঔষধ এবং পথ্য না পৌঁছে দিতে পারে, যে ধর্ম অজ্ঞের সামনে আলোক দীপ, যে জ্ঞানালোকের দীপবর্তিকা প্রসারিত না করতে পারে, যে ধর্ম বিধবার অশ্রুমোচনে সক্ষম নয়, যে ধর্ম অনাথের ক্রন্দন রোধ করতে পারে না, সে ধর্ম ধর্ম নয়। এখন স্বামীজি যখন এটি বললেন, অনেকে স্বামীজিকে ভুল বুঝলেন, ভাবলেন নরেন ভাই পাশ্চাত্যে গিয়ে নতুন ভাব নিয়ে এসছে, এ ভাব শ্রীরামকৃষ্ণের ভাব। মা এগিয়ে এলেন, ধীরে ধীরে সবাই অ্যাকসেপ্ট করলো, কিন্তু মাস্টারমশাই শ্রীম গ্রহণ করতে পারছেন না। বারাণসী ধামে গেছেন সেবাশ্রমে, মা গেছেন, সঙ্গে রয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী তুরীয়ানন্দজি। মাস্টারমশাই মা সেবাশ্রমের কাজ দেখে বললেন, দেখলুম ঠাকুর, সাক্ষাৎ ঠাকুরের সেবা হচ্ছে। নরেনের মুখ দিয়ে ঠাকুর কথা কইছেন, নরেনের হাতে ঠাকুর কাজ করছে। তখন ব্রহ্মানন্দজি অর্থাৎ রাখাল মহারাজ হরি মহারাজকে বললেন, হরি ভাই মাস্টার কি বলে জিজ্ঞেস করো। মাস্টারমশাইকে যখন জিজ্ঞেস করা হলো, মাস্টারমশাই বললেন, আর কি করব, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট হয়ে গেছে। এটি ঠিক, স্বামীজির প্রায়োগিক বেদান্ত ঠিক। মানুষ, তুমি মানুষ নও, তুমি দেবতা, তুমি ঈশ্বর। দেব ভূত্বা দেবং যতে, তুমি দেবতার এক পুজো করবে, তুমি নিজেও দেবতা হতে হবে। এবং সেটি হচ্ছে স্বামীজির ধর্মের মূল কথা, যে তোমার গুহা কন্দরে যেতে হবে না। স্বামীজি বলেছেন, আমি বনের বেদান্তকে ছিনিয়ে নিয়ে এসে কি করবেন তিনি? তিনি ছিনিয়ে নিয়ে এসে ঘরে ঘরে বিতরণ। আমার কাছে বছর 5 আগে, 2020 সালে কোভিড শুরু হওয়ার আগে, কলকাতায় যে চীনের দূতাবাস আছে, সেখানকার কনসাল জেনারেল অ্যাপয়েন্টমেন্ট চাইলেন। আমি রোববারে অ্যাপয়েন্টমেন্ট দিলাম, তিনি রোববারে এলেন। তো অনেক চা সুদৃষ্ট, চায়নার প্যাকেজিং ওয়ার্ল্ড ফেমাস, তা ওগুলো নিয়ে এসছেন। আমি একটু ঠাট্টা করে বললাম যে, হ্যাভ ইউ কাম হিয়ার টু মার্কেট টি? তিনি বললেন, নো, আই হ্যাভ কাম হিয়ার টু মার্কেট বিবেকানন্দ। তো বললেন যে, আমাদের যিনি চীনের সর্বোত্তম ব্যক্তি, তিনি আমাকে বলেছেন, তুমি বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশন হেডকোয়ার্টার, সেখানে পরিচালকদের সঙ্গে দেখা করো। আজকে আমরা একটা ভীষণ সংকটের সামনে দাঁড়িয়ে আছি। এই সংকটের যদি সমাধান আমরা না করতে পারি ঠিক মতো, তাহলে আমাদের আগামী প্রজন্ম ধূলিসাৎ হয়ে যাবে। এবং যদি ঠিক করতে হয়, তাহলে একমাত্র উপায় বিবেকানন্দের বাণী। আমার সঙ্গে কথা হয়েছিল এক্সচেঞ্জ প্রোগ্রাম হবে ইত্যাদি, কিন্তু সেটি হয়ে ওঠেনি, কারণ তার 7 দিন পরে কোভিড শুরু হলো। আর কোভিডের ব্যাপারে চীনের একটু দুর্নাম হয়েছে। সে যাই হোক, কিন্তু কনসাল জেনারেল ওখানে
দূতাবাসে গিয়ে আমাকে একটা সুন্দর চিঠি দিয়েছিলেন। তাতে বলেছিলেন, লাইক ইন ইন্ডিয়া, we the people of China are equally impressed with the philosophy of Sri Ramakrishna and Swami Vivekananda. ভারতবর্ষের মতো আমরাও শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের বাণী খুব পছন্দ করি। তারপরে কি বললেন, একটা অদ্ভুত কথা তিনি লিখেছেন। কি কথা লিখলেন আপনারা ভাবতেই পারবেন না। তিনি লিখলেন, we have not learned socialism from Marx or Lenin. We have learned socialism from Swami Vivekananda. We look forward to work together. বলে উনি চিঠি। এত সম্মান স্বামী বিবেকানন্দ সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। আমার কাছে এসেছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাসের প্রধান অধ্যাপিকা। আপনারা যারা লেখাপড়া করেন তারা হয়তো জানেন ওর নাম রুথ হ্যারিস। রুথ হ্যারিস এসেছিলেন যে স্বামীজি নিয়ে তিনি গবেষণা করছেন, তাই আমাদের আর্কাইভস দেখতে চাই। তখন চা দিয়ে আমি রুথ হ্যারিসকে জিজ্ঞেস করেছিলাম যে রুথ, how many people in Oxford do know Vivekananda? রুথ হ্যারিস এসে বলেছিলেন, Swami, you better ask me how many people in Oxford do not know. নিজকে এসে বলেছিলেন, আপনি আমায় জিজ্ঞেস করুন যে অক্সফোর্ডে কে জানে না, সবাই বিবেকানন্দ। একটা বই, খুব ইন্টারেস্টিং বই, যারা বই পড়েন তারা এই বইটি নিতে পারেন, The Gift Unopened। এই বইটি যখন 1993 খ্রিস্টাব্দে শিকাগো শতাব্দী হয়, তখন এই বইটি লেখা হয় হার্ভার্ডের দুজন বৈজ্ঞানিক দম্পতি, তারা লিখেছে। বইটির নাম হচ্ছে The Gift Unopened। সেই বইতে ইন্ট্রোডাকশনে বলছেন, মিসেস অ্যান্ড মিস্টার ইলিয়নিও স্টার লেখক কি বলছেন, বলছেন দেখো 100 বছর আগে জেসাস আমাদের একটা উপহার দিয়েছে। আমরা 100 বছরের মধ্যেও সেই উপহারের লাল ফিতে খুলে উপহারটি ভেতরে কি উপহার আছে প্যাকেটের ভেতরে দেখবার প্রয়াস করি। বেটার লেট দেন নেভার। এসো উপহারটি খুলি, দেখবার চেষ্টা করি। The red ribbon was untied, the packet was unfolded. কি ছিল সেখানে? বলছেন মিসেস and মিস্টার ইলিয়নিও স্টার, the gift is Vivekananda, Vivekananda and Vivekananda also. আর বলছেন বিবেকানন্দ ছিল 1893 খ্রিস্টাব্দে ক্রাইস্ট পাঠিয়েছিলেন আমেরিকাবাসীর কাছে। সে বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম যে বাক্যটি, সেটি হচ্ছে, if Columbus discovered the soil of America, Vivekananda discovered the soul of America. কলম্বাস যদি আমেরিকার মৃত্তিকাকে আবিষ্কার করে থাকেন, তাহলে স্বামী বিবেকানন্দ আবিষ্কার করেছিলেন আমেরিকার আত্মা। স্বামী বিবেকানন্দ শুধু আমেরিকার আত্মাকে নয়, তিনি সমগ্র পৃথিবীর আত্মাকে আবিষ্কার করেছেন। সে যাই হোক, স্বামীজির এই কথাগুলো বললাম এই জন্য যে আমরা দেখেছি স্বামীজির জীবদ্দশা এবং তারপরে এক উর্মি মালা
বিবেকানন্দ উর্মিমালা প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, বঙ্গোপসাগরে, আরব সাগরে, কিন্তু আমরা কোনো উর্মিমালা ওয়াং হতে দেখিনি। খরার জন্য কুখ্যাত সেই ওয়াং, সেই ওয়াং হতেও আজ আমরা দেখতে পাচ্ছি বিবেকানন্দ বাঁধ। চীনে কথামৃতের চীনা ভাষায় প্রফেসর ওয়াং তিনি চীনে ভাষায় কথামৃত অনুবাদ করেছেন। এখন স্বামীজির রচনা দেখেন যে বিবেকানন্দ, সেই বিবেকানন্দ যার সম্পর্কে মা ঠাকুর বলছেন ওর জন্যই তো সবকিছু। সেই বিবেকানন্দ একটি ভৃত্যকে চাকরি থেকে ছাড়িয়ে দিলেন চৌর্যবৃত্তির দায়ে বেলুড় মঠে। স্বামীজির যে তেজ, সেই তেজের কাছে কেউ দাঁড়াতে পারত না। উনি বাবুরাম মহারাজকে ডেকে বললেন, একে চৌহদ্দির থেকে বের করে দাও, বেলুড় মঠের চৌহদ্দিতে আমি দেখতে চাই। ভৃত্যটি খুব চতুর ছিল, সে বেলুড় মঠ থেকে বেরিয়ে গঙ্গা পেরিয়ে বাগবাজারে মায়ের কাছে চলে গেল যে মা, আমার স্ত্রী আছে, সন্তান আছে, আমাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে, খাবো কি, অনাহারে মরতে হবে। তখন তো খুব বেশি চাকরিও ভারতে ছিল না, স্বাধীন ভারত তো হয়নি পরাধীন। বাবুরাম মহারাজ ঘটনাক্রমে সেখানে গেছেন। মা বাবুরাম মহারাজকে বলছেন, বাবুরাম, এই ছেলেটিকে চাকরি থেকে কেন তোমরা সরিয়েছ? বাবুরাম মহারাজ বলছেন, না, স্বামীজির নির্দেশ আছে। বলে, তুমি নিয়ে যাও এই ছেলেটিকে চাকরিতে পুনর্বহাল। বাবুরাম মহারাজ আমতা আমতা করে সবাই বলছেন, স্বামীজি বলেছেন ও যেন বেলুড় মঠের চৌহদ্দিতে নামে। তুমি নরেনকে বলো আমি বলেছি। তোমরা সন্ন্যাসী, গৃহীদের কষ্ট তোমরা বুঝতে পারো না, একে যেন আবার পুনর্বল। বাবুরাম মহারাজ খুব ভয়ে ভয়ে নিয়ে গেলেন। স্বামীজি মঠ বাড়িতে দাঁড়িয়ে আছেন, দেখছেন যে বাবুরামের সঙ্গে সেই লোকটি আবার আসছে। বলছেন, কি বাবুরাম, একে আবার নিয়ে আসছো কেন? বলছে, আসছি, আপনাকে সব বলবো। যে স্বামীজিকে প্রণাম করে বাবুরাম মহারাজ সব বললেন, মায়ের কথা। স্বামীজি বললেন, এ বেটা এত চতুর, হাইকোর্টে যেতে পারতো, তা না করে সুপ্রিম কোর্টে চলে গেল। স্বামীজি তাকে পুনর্বহাল করেছিলেন। পরে সেই লোকটি ঋষিকেশে গিয়ে সন্ন্যাস নেন। এই যে মায়ের আবেদন, বিশ্ব মানবের কাছে আবেদন, সবাই তার সন্তান, এই সার্বিক আবেদন একজন মায়ের। আর সে মা ভাগ্যক্রমে আমার মা, আপনার মা, জগতের মা। সবাই যারা সমাজে আছে, দুঃখ, দৈন্য, গ্লানি, অন্ধকার, আলো, এদের সব অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়। কিন্তু আপনারা অত্যন্ত ভাগ্যশালী, আমরা অত্যন্ত ভাগ্যশালী। হিন্দিতে একটা কথা আছে, আপনার আপন করে নেওয়া। আমরা মাকে আমাদের আপন করে নেব। আজকে এই সন্ধ্যায় আমরা এই সংকল্প গ্রহণ করতে পারি। আমাদের একজন মা আছেন, ঘরের দাওয়ায় বসে আছেন, কিন্তু আমাদের চোখে নেবা হয়েছে, আমরা সবকিছু হলুদ দেখি, মাকে দেখতে পাচ্ছি। মাকে দেখতে হবে,
One who hath ears to hear can hear, one who hath eyes to see can see. যার দেখবার মতো চোখ আছে তিনি দেখতে পারেন, যার শুনবার মতো কান আছে তিনি শুনতে পারেন। মা 1919 সালে জগদ্ধাত্রী পুজো হলো জয়রাম বাটিতে। মা জগদ্ধাত্রীর বিসর্জন হবে। আমাদের মা কানে কানে বললেন, মা গো তুমি আবার এসো। পরের বারও মা এসেছিলেন, কিন্তু আমাদের মা ইহলোকে ছিলেন না। কিন্তু গেলেন কোথায়? এ ঘর আর ও ঘর। মা আমার সঙ্গে আছে, আপনার সঙ্গে আছে, আমরা জানি বা নাই জানি, মা আছে। তিনি আমার মা, আপনার মা। না জানলেও আপনার মা, জানলেও আপনার। সেই মা আগেই বলেছি তিনি সত্যিকারের মা, সত্যিকারের মা। আপনার মা, আমার মা, যদু নাপিতের মা, হরি কৈবর্তের মা, আবার বিদগ্ধ বিবেকানন্দ। তিনি সর্বজনীন, সর্বকালীন মা। আমাদের এত হতাশা, এত দুঃখ, এত দৈন্য, আমরা মাকে জানি না, মায়ের ঠিকানাটা জানি না। আমরা সাগরের পাশে পানীয় জলের জন্য কূপ খনন করি। মা রয়েছেন আমাদের ডান দিকে, মা রয়েছেন আমাদের বাম পাশে, মা রয়েছেন আমাদের হৃদয়ে। আমার মা, তিনি দেবী হন আর মানবী হন সে কথার প্রয়োজন আমার নেই। আমি জানি আমার একজন মা আছেন, যে মা সত্যিকারের মা, যে মা চিরন্তনী মা। বলছেন, দেখো তোমার যদি কোনো দুঃখ আসে, চারদিকে অন্ধকার দেখো, দেখো কেউ কোনো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে না, জেনে রেখো তোমার একজন মা আছেন। সে মা পাতানো মা নয়, সে মা গুরুপক্ষেও নয়, সে মা সত্যিকারের মা। একবার শুধু ডাকলেই হবে। সবাইকে আমরা আমাদের সশস্ত্রকে ধন্যবাদ জানাই। আমরা ধন্যবাদ জানাই যারা অনেক দূর থেকে এখানে এসেছেন, আমাদের সহযোগী যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন, সবাইকে এই সভা লাইন দিতে হবে তো, আমরা একদিকে লাইন দিন। এইভাবে ঠেলাঠেলি করে নিজেদের সম্মানটুকু ক্ষুণ্ণ করবেন না। দয়া করে মহিলাদের দিক থেকে আসুন।